Welcome everyone to my YouTube channel. Please like and subscribe for more upcoming learning videos. এভরিওয়ান, আজকে আমরা করব হচ্ছে রামা টু দ্য রেস্কিউ। এটা হচ্ছে এনসিইআরটি বুক ফর ক্লাস 6, ইংলিশ বুক ফর ক্লাস 6 পূর্বীর ইউনিট 1-এর 3rd চ্যাপ্টার কমিক স্টোরি। এটা একটা গল্প যেটা তামিলনাড়ুর থেকে নেওয়া হয়েছে। সো লেটস স্টার্ট দ্য কমিক স্টোরি। কমিক স্টোরি হচ্ছে তাকেই বলে যেখানে দেখবে এরকম টাইপের হচ্ছে পিকচার ড্র করা থাকে এবং ডায়ালগসগুলো এরকম টাইপের ড্র করে তারপর বলা থাকে আর কি। সো এমনি যেরকম আমরা রিড আউট করি সেরকম থাকে না। সো ইন আ ভিলেজ ওয়ান নাইট, এক গ্রামের কথা, এক রাত্রের গল্প। এই লোকটি তখন হচ্ছে বলছে, রাত্রিবেলা আমাদের জেনারেলি ঘুম পেয়ে থাকে, তো ওরকমই এই লোকটিরও প্রচণ্ড ঘুম পাচ্ছিল কারণ তিনি ক্লান্ত ছিলেন। তো উনি বলে উঠলেন নিজের স্ত্রীকে, ওহ হোয়াট আ হার্ড ডে ইট হ্যাজ বিন। কি কষ্টকর দিনটা কেটেছে, আজকে আমি খুব ক্লান্ত, এটাই বোঝানোর চেষ্টা করছিলেন ইনি। লোকটি নিজের স্ত্রীকে বলছেন, আমার খুব ঘুম পাচ্ছে, ঘুম ঘুম লাগছে, তো আই অ্যাম ফিলিং সো স্লিপি। যখন লোকটি বলল যে হচ্ছে ঘুম ঘুম পাচ্ছে, ঠিক সেই সময় দেখছেন যে তার স্ত্রী কোনো একটা জায়গায় তাকিয়ে রয়েছে এক দৃষ্টিতে। তো ওই লোকটি বলে উঠলেন, হোয়াটস দ্য ম্যাটার, হোয়াট আর ইউ লুকিং অ্যাট। তুমি কি দেখছো, কি ব্যাপারটা, কি হয়েছে? তো তার স্ত্রী বলে উঠল, মানে চুপ করো, কিছু একটা শোনা যাচ্ছে। কিছু একটা শোনার চেষ্টা করছিলেন উনি, ওই জন্যে ওনার হাজব্যান্ডকে চুপ করতে বললেন। ওনার বউ ওনাকে বললেন যে হচ্ছে লিসেন, শোনো। লোকটি বলছেন, সামবডি ইজ ট্রাইং টু গেট ইন। কেউ একজন ভেতরে ঢোকার চেষ্টা করছে। থিঙ্ক হি হ্যাজ অলরেডি গট ইন, দ্য নয়েজ হ্যাজ স্টপড। ভাবো যে হচ্ছে অলরেডি ঢুকে পড়েছে ঘরের মধ্যে, কারণ আওয়াজটা বন্ধ হয়ে গেছে। লোকটি বলছেন, লাই ডাউন, ডোন্ট লুক। শুয়ে পড়ো, দেখো না ওদিকে। লোকটি আবারও বলে উঠলেন, ইটস আ থিফ, হি মাস্ট হ্যাভ সামহাউ গট পাস্ট রামা। রামা এখানে হচ্ছে একজন কোটওয়াল, মানে পুলিশ, গ্রামের যে পুলিশ থাকে, পাহারাদার থাকে, সেই। তো লোকটি বলছেন যে হচ্ছে এটা একটা চোর ঢুকে পড়েছে, তো হয়তো সে রামার চোখের আড়াল দিয়ে ঘরের এদিকে চলে এসেছে এবং ঘরের ভেতরে ঢুকতে পেরেছে। সো এখনও পর্যন্ত আমরা যে স্টোরিতে দেখলাম যে হচ্ছে চোরটি ঢুকে পড়েছে এবং ভদ্রলোক এবং ভদ্রমহিলা রাত্রে শুতে যাবেন, এবং যখন দেখছে চোরটি ঢুকে পড়েছে তখন লোকটির মাথায় আসছে তার মানে নিশ্চয়ই কোটওয়াল মানে পুলিশকে চোখে ফাঁকি দিয়ে নিশ্চয়ই ওই চোরটি ওদের ঘরে ঢুকে পড়লো। তো এবারে ওনার স্ত্রী বলছে, হোয়াট শুড উই ডু, আমরা তাহলে এবার কি করব? আই উইল টেল ইউ, লিসেন। লোকটি বলছে, আমি তোমাকে বলবো, তুমি শোনো। আড়াল থেকে চোরটি দাঁড়িয়েছিল। সে বলল, মেনওয়াইল মানে তার মাঝখানে চোরটি ভাবলো, ভয়েসেস, দে আর অ্যাওয়েক, আই উইল হ্যাভ টু ওয়েট টিল দে ফল অ্যাসলিপ। আওয়াজ আসছে, তাহলে কি তারা এখনও জেগে রয়েছে? আমার তাহলে এখন অপেক্ষা করতে হবে যতক্ষণ না তারা ঘুমিয়ে পড়ছে। তারপরে চোরটি আবার কিছু ভাবছে। কি ভাবছে? আই ওয়ান্ডার ওয়্যার দে কিপ দেয়ার মানি। আমি খুব এটা নিয়ে কৌতূহল আছে আমার, আমি এটা নিয়ে ভীষণ চিন্তিত যে এই ভদ্রলোক এবং ভদ্রমহিলা তারা দুজন টাকা পয়সা কোথায় রাখে, এটা নিয়ে চোর নিজের চুরি করার কথা চিন্তা করছে অবভিয়াসলি। এবারে চোর শুনতে পেরেছে যে ভদ্রলোক এবং ভদ্রমহিলা কিছু একটা কথা বলছে, ডিসকাশন করা শুরু করলো, আলোচনা করছে। তো চোরটি মনে মনে ভাবছে, দে আর সেইং সামথিং, পারহ্যাপস দে আর টকিং অ্যাবাউট দেয়ার মানি, আই উড বেটার লিসেন ক্লোজলি। তো চোরটির মাথায় তো শুধু টাকা পয়সার কথা ঘুরছে, তো কিছু একটা কথার আওয়াজ শুনেই সে ভাবলো যে হচ্ছে দেখি তো কী কথা বলছে, টাকা পয়সার কথা কি কিছু বলছে, যাই কাছে গিয়ে একটু শুনি। ভদ্রলোকটির যে প্ল্যানটা ছিল সেই অনুযায়ী ভদ্রমহিলাও কাজকর্ম সব করা শুরু করলো, কথাবার্তা বলা শুরু করলো সেই অনুযায়ী। তো ভদ্রমহিলা বলছেন, হোয়াট শুড উই নেম আওয়ার চাইল্ড, আমাদের বাচ্চার নাম আমরা কী রাখবো? ভদ্রলোক বলছেন, ইফ হি ইজ আ বয় উই উইল কল হিম রামা।
যদি ছেলে হয় তাহলে তাকে আমরা রামা বলে ডাকবো। তো ভদ্রমহিলা বলছেন, রামা, ইয়েস দ্যাটস আ গুড নেম। রামা, হ্যাঁ ভালো নাম এটা, বেশ। চোরটি ওই দিকে বসে বসে শুনছে। ঠিক সেই সময় ভদ্রলোকটি বলছেন, when he is in the house I will call out softly to him Rama. তো বলছে যে যখন ঘরের মধ্যে ছেলে থাকবে, তাদের ছেলে যখন ঘরের মধ্যে, তখন তারা খুব আস্তে আস্তে মিষ্টি করে রামা রামা করে ডাকবে। এবার লোকটা বলছে, বাট হোয়াট ইফ হি ইজ ইন দ্য ইয়ার্ড? যদি সে বাগানে হয়, মানে তার যে ছেলে সন্তান নিয়ে ডিসকাস করছে, তো তার যদি পুত্র সন্তান বাগানে হয় তাহলে কিভাবে ডাকবে? লোকটা মহিলাটিকে জিজ্ঞেস করছেন। মহিলাটি বলছেন, দেন আই উইল কল আউট আ লিটল লাউডার। আমি একটু জোরে ডাকবো, রামা রামা করে। তো যখন জোরে ডাকবো বলছে, তখন মহিলাটিও জোরে জোরে রামা রামা করে ডাকছে, কারণ যেন তেন প্রকারে কোটওয়াল, মানে যে পুলিশ ইন্সপেক্টর, যে পাহারাদার, তাকে তো ডাকতে হবে, কারণ চোর ঢুকেছে ঘরে। তো এইভাবে তারা ডিসকাশন করছিল, যাতে চোরও বুঝতে না পারে কী হচ্ছে ব্যাপারটা, এবং তারা ডাকতেও পারে রামাকে। চোরটি ভীষণ রেগে গেছে এবং ভাবছে, আই উইশ দে উড স্টপ দিস সিলি গেম অ্যান্ড টক অ্যাবাউট দেয়ার মানি ইনস্টেড। আমার জাস্ট একটা ইচ্ছে যে তারা এই মানে একদম বাজে রকমের একটা খেলা, এই কথাবার্তা যাতে বন্ধ করে এবং টাকা পয়সার কথাবার্তা নিয়ে যেন আলোচনা করে, যে কোথায় টাকা পয়সা রেখেছে, অর ফল অ্যাসলিপ অ্যাট লিস্ট। তো চোরটা ভাবছে যে যদি টাকা পয়সার কথা না আলোচনা করতে হয় তাহলে অ্যাটলিস্ট ঘুমিয়ে পড়ুক, তাহলেও ভালো। এদিকে লোকটি এবং মহিলাটি নিজেদের ডিসকাশন চালিয়েই যাচ্ছে। লোকটি বলছেন, বাট মাই ডিয়ার, হোয়াট ইফ দ্য বয় ইজ নট ইন দ্য হাউস অর ইন দ্য ইয়ার্ড বাট ইন দ্য স্ট্রিট? কিন্তু তোমার ছেলে যদি, পুত্র যদি ঘরেও না থাকে, বাগানেও না থাকে এবং রাস্তায় থাকে, তাহলে তুমি কী করে ডাকবে? তো মহিলাটি জোরে জোরে চিল্লে বলল, ও দেন আই উইল কল আউট ভেরি লাউডলি। আমি অনেক জোরে চিৎকার করে রামা করে ডাকবো। এই কথাটি বলেই মহিলাটি রামা রামা মানে একদম যত জোরে পারে ডাকা শুরু করলো। ওই দিকে রামা কোতওয়াল, মানে পুলিশ ইন্সপেক্টর, যে পাহারাদার আর কি, সে শুনতে পারলো যে কেউ একজন আমাকে রামা রামা জোরে জোরে ডাকছে। তো রামা এই শুনে ছুটতে ছুটতে ওই দিকে গেল যে দিক থেকে আওয়াজ আসছে। রামা দ্য ভিলেজ কোটওয়াল র্যান টু দ্য হাউস ফ্রম উইচ হি হার্ড হিজ নেম বিং কল্ড। এবারে কোটওয়ালটি ভাবছেন, রামা ভাবছে, ও ও সাম থিফ হ্যাজ ডাক হিজ ওয়ে ইনটু দিস হাউস। ও কোন একজন চোর তার মানে এই রাস্তা দিয়ে খুঁড়ে খুঁড়ে ঢুকেছে। কোটওয়ালও ওই ঠিক রাস্তা দিয়ে, যে রাস্তাটা চোর বানিয়েছিল, সেই রাস্তা দিয়েই গেল ভেতরে। চোরটি এবার ভাবছে, অ্যাট লাস্ট দে হ্যাভ স্টপ দেয়ার চ্যাটার। চোরটি একটু স্বস্তি পেল, কারণ রামা রামা এত জোরে জোরে ডাকার পরে তারা চুপচাপ হয়ে গেছে, কারণ জানে তাদের কাজ কমপ্লিট। তো এবারে চোরটা ভাবছে যে যাকে এবার চুপ করেছে, শান্তি তাও। নাও সুন দে উইল গো টু স্লিপ অ্যান্ড এবারে তারা দুজন, মানে ওই ভদ্রলোক এবং ভদ্রমহিলা, এবার শুতে যাবে, এইটা চোর ভাবলো। আর তার মাঝখানেই হঠাৎ করে তার একটু কোথাটা ব্যথা লাগলো, করে উঠলো চোরটি। কি? কোটওয়াল সেই চোরটিকে ধরে বলল, ইউ আর আন্ডার অ্যারেস্ট, তোমাকে জেলে পুরে দেওয়া হবে এবারে। এবার লোকটি বলছে, ইটস রামা, হি হার্ড আস। রামা এসছে, সে শুনতে পেয়েছে আমাদের কথা, তাহলে আমাদের ডাক। তার স্ত্রী বলছে, দ্য প্ল্যান ওয়ার্কড, উই আর সেভড। প্ল্যানটা, যেটা আমরা প্ল্যান প্রোগ্রাম করেছি, যেটা আমরা ছক কেটে কথাবার্তা বলছিলাম যাতে রামাকে ডাকা যায়, সেটা তার মানে কাজ হয়েছে এবং আমরা বেঁচে গেছি চোরটার থেকে। দ্য ম্যান অ্যান্ড হিজ ওয়াইফ বাই দেয়ার ক্লেভারনেস হ্যাড সেভড দেমসেলস ফ্রম বিং রবড। তো লোকটি এবং তার যে স্ত্রী, এই দুজনের চতুরতার জন্যে তারা নিজেদেরকেও বাঁচাতে পারলো এবং তাদের জিনিসপত্র চুরি হওয়ার হাত থেকে বাঁচাতে পারলো। এইটা লেখা আমার চেত্রা কথার থেকে। তো আমরা এই স্টোরিটা পড়ে এটা বুঝলাম যে যখনই বিপদে তোমরা পড়বে তখন ভয় পাবে না, তার বদলে তোমরা চিন্তা করবে যে কোন বুদ্ধিটা
যদি প্রয়োগ করা যায়, যদি ইউজ করা যায়, তাহলে তোমরা সেই সিচুয়েশন থেকে, সেই সমস্যার থেকে তোমরা বেরিয়ে আসতে পারবে। দ্যাট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি। সো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব. থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল.